বেদ পাঠশালা। রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই বচন বেদ পাঠশালা। নমস্কার। শান্তিপিয়াসী মানুষ শান্তির খোঁজে কত কিনাই করছে, কিন্তু শান্তি পাচ্ছে কি? যিনি প্রকৃত শান্তি দিতে পারেন, সেই শান্তিরাজকে যদি জীবনে গ্রহণ না করা যায়, তাহলে শান্তির অন্বেষণ করা বৃথা। প্রিয় বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠান আপনার জন্য নিয়ে এসেছে শান্তির বার্তা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা এখন যীশু খ্রিস্টের পার্থিব ভাই সাধু জাকবের লেখা পত্রটি অধ্যয়ন করছি। যদিও এই পত্রটি নতুন নিয়মের শেষের দিকে স্থান পেয়েছে, কিন্তু পণ্ডিত ব্যক্তিরা মনে করেন এই পত্রটি অনেক আগেই লেখা হয়েছিল, যখন মণ্ডলীতে অজিহুদীদের প্রবেশ ঘটেনি। এখানে ব্যবহারিক বিষয়ের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। এই পত্রটি প্রথম অধ্যায়ের প্রথম 12 পদে সমস্ত পত্রটির সারসংক্ষেপ বর্ণনা করা হয়েছে। আমরা শিখেছি যে যীশুখ্রিস্টের মতোই সাধু জাকবও কোনো বিষয়ের উপরিতলের উপর নয়, কিন্তু সেই বিষয়ের উৎসের উপরেই বেশি জোর দিতেন। প্রথম অধ্যায়ে সাধু জাকব আমাদেরকে পরিত্রাণের উৎস এবং পরিণতির বিষয়ে বলেছেন। প্রথমত সাধু জাকব এই বিষয়ে আমাদেরকে বিভিন্ন পরীক্ষার কথা বলেছেন। আমাদের প্রত্যেকের জীবনেই বিভিন্ন পরীক্ষা আসে। গত অনুষ্ঠানে আমরা প্রথম 12টি পদ পড়েছি। হে আমার ভাতৃগণ, তোমরা যখন নানাবিধ পরীক্ষায় পড়ো, তখন তাহা সর্বতভাবে আনন্দের বিষয়ে জ্ঞান করিও। সাধু জাকব এখানে বলতে চেয়েছেন যে আমাদের প্রত্যেকের জীবনেই বিভিন্ন পরীক্ষা আসে, অর্থাৎ আমাদের জীবনে বিভিন্ন সমস্যা আসে। সবকটি সাধারণ পত্রেই লক্ষ্য করবেন যে শিষ্যেরা যখন সেই অত্যাচারিত মানুষদের উদ্দেশ্যে পত্র লিখেছিলেন, তখন তা ইব্রিয় বা জাকব বা পিতর বা যোহন বা জিহুদা পুস্তক হোক না কেন, পত্রের শুরুতেই কষ্ট সহ্য করার বিষয়ে তাদেরকে কিছু বলা হয়েছে। তারা সর্বদা সেই অত্যাচারিত মানুষদের উদ্দেশ্যে সান্ত্বনার বাক্য লিখতেন। এই সমস্ত সাধারণ পত্রগুলি খ্রিস্টের অনুসরণকারী সমস্ত কষ্টপ্রাপ্ত মানুষদের উদ্দেশ্যেই লেখা হয়েছে। সাধু জাকব তার পত্রের শুরুতেই দুঃখভোগের বিষয়ে খুব সুন্দর করে বলেছেন, তোমরা যখন নানাবিধ পরীক্ষায় পড়ো, তখন তাহা সর্বতভাবে আনন্দের বিষয় জ্ঞান করিও। মানুষ অনেক সময় এই উপদেশ বুঝতে ভুল করে, কারণ সাধু জাকব এখানে পাপের প্রলোভনের বিষয়ে বলেননি। এখানে তিনি পরীক্ষা বা বিভিন্ন সমস্যার বিষয়ে বলেছেন। মণ্ডলের ইতিহাসে এবং এই পৃথিবীতেও আমরা দেখি মানুষ খুবই বাস্তববাদী। তারা জানেন যে এই পরীক্ষা হল জীবনেরই একটা অংশ, কারণ তারা তাদের জীবনে এই পরীক্ষার অভিজ্ঞতা লাভ করেছেন। সমস্ত পৃথিবীতে বেশিরভাগ মানুষই জীবনের দিকে এইভাবেই দৃষ্টিপাত করেন। জীবন হল প্রকৃতই শক্ত। প্রায়শই আমরা এই বিষয়টা স্বীকার করি না, কারণ আমরা চিন্তা করি সমস্যা আসা উচিত নয়। সমস্যা জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। একজন পরিণত মানুষকে এই সমস্যার ক্ষেত্রে তার প্রতিক্রিয়াই একটা বালকের থেকে পৃথক করে। আমার বিশ্বাস, দুঃখ ভোগের এই ধারণা প্রকৃতই বাস্তব একটি বিষয়। এই সাধারণ পত্রগুলিতে একই বিষয় লক্ষ্য করা যায়। কষ্ট, দুঃখ হল জীবনের একটা অংশ। সাধু জাকব তার পত্রের প্রথমেই বলেছেন, জীবনে কষ্ট বা দুঃখের ক্ষেত্রে মনে করো না যে তা আসা উচিত ছিল না। জীবনে পরীক্ষাকে বন্ধুরূপে অভ্যর্থনা জানাও, কারণ তা তোমার মধ্যে পরিপক্ক আত্মিক চরিত্র গড়ে তোলে। লক্ষ্য করুন কিভাবে সাধু জাকব দুঃখভোগের বিষয়ে তার ধারণার কথা বলেছেন। তিনি বলেছেন, জানিও তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা ধৈর্য সাধন করে, আর সেই ধৈর্য সিদ্ধ কার্যবিশিষ্ট হোক, যেন তোমরা সিদ্ধ ও সম্পূর্ণ হও। সাধু জাকব ইহাকে জীবন মুকুট বলেছেন। সাধু জাকব আমাদেরকে ইহা এইভাবে বলেছেন, যখন তোমাদের জীবনে কোনো পরীক্ষা আসে, প্রায়শই তা তোমাদের এমন অবস্থায় নিয়ে যায় যেখানে তোমরা জানো না যে কি করবে। আর যখন তোমরা এই রকম অবস্থায় পৌঁছাও এবং তোমাদের জ্ঞানের প্রয়োজন হয়, তখন যীশুখ্রিস্ট বলেছেন, বিশ্বাসের পরীক্ষা তোমাদেরকে বিশ্বাসের নির্ভরতার দিকে নিয়ে যাক। যখন তোমাদের জ্ঞানের অভাব হবে, ঈশ্বরের কাছে যাচনা করো। তোমাদের স্বর্গীয় পিতা অকাতরে প্রত্যেককে প্রজ্ঞা দিয়ে থাকেন। তারপর যখন তোমরা সেই প্রজ্ঞা অনুযায়ী আচরণ করবে, তখন তিনি তোমাদের দুঃখের পরীক্ষার মধ্যে তোমাদেরকে জীবন মুকুট দান করবেন। মনে করুন আপনার সন্তান কোনো সংকটের মধ্যে পড়েছে এবং আপনার কাছে বলছে, বাবা আমি জানি না আমি কি করব, আমাকে কিছু নির্দেশ দাও। অর্থাৎ আপনার সন্তান আপনার প্রজ্ঞার উপর নির্ভর করতে চাইছে। তখন আপনি কি তাকে বলবেন, তুমি যা ভালো বোঝো তাই করো? কোনো পিতাই এই কাজ করতে পারে না। পিতারূপে আমরা আমাদের সন্তানদের সমস্যায় খুবই আনন্দের সঙ্গে আমাদের জ্ঞানের ব্যবহার করে একসঙ্গে তাদের সমস্যার সমাধান করতে চাই।
সাধু জাকব তার পত্রের প্রথম অধ্যায়ে যা বলতে চেয়েছেন তা হল, যখন তোমরা এমন জায়গায় পৌঁছাও যেখানে তোমরা বুঝতে পারো না যে কি করবে, তখন তোমাদের স্বর্গস্থ পিতার দিকে ফেরো এবং তাকে বলো যে তোমাদের আর কিছুই করার নেই। সাধু পৌলও লিখেছেন, যখন তোমরা আত্মাতে পূর্ণ হও তখন তোমাদের হৃদয় আব্বা পিতা বলে কেঁদে ওঠে। তখন তোমাদের তাঁর প্রতি ফিরে তাঁর প্রজ্ঞা যাচনা করা উচিত। সাধু জাকব বলেছেন, যদি আমরা ইহা করি তাহলে ঈশ্বরও তাঁর প্রজ্ঞা আমাদেরকে দেবেন। আর যখন আমরা এই প্রজ্ঞা লাভ করি ও আমাদের সমস্যার ক্ষেত্রে তা প্রয়োগ করি, তখন তা আমাদের পক্ষে কাজ করে এবং আমরা জীবন মুকুট লাভ করি। ইহাই হল বিশ্বাসের পরীক্ষা, যা বিশ্বাসের নির্ভরতার দিকে নিয়ে যায়, এবং বিশ্বাসের নির্ভরতা বিশ্বাসে বিজয়ের দিকে নিয়ে যায় বা জীবন মুকুট লাভ করতে সাহায্য করে। কিন্তু তারপর এই অংশে সাধু জাকব সমস্যার উৎস এবং পরিণতির বিষয়ে বলার সাথে সাথে আরও কিছু বিষয় বলেছেন। প্রথম অধ্যায়ের মতো পরেও তিনি বলবেন, কিন্তু কোনো মানুষ যখন পাপের প্রলোভনে পড়ে তখন তার ঈশ্বরকে দোষারোপ করা উচিত নয়। সাধু জাকব যে কোনো বিষয়ের উৎসের প্রতি বেশি জোর দিয়েছেন। ঈশ্বর পাপের প্রলোভনের উৎস নন। সাধু জাকব এখানে নিশ্চিতভাবেই বলেছেন যে এই সমস্যার উৎস ঈশ্বর হতেও পারেন, অন্তত তিনি এই বিষয়টার অনুমোদন করতেও পারেন। সাধু জাকবের মত অনুযায়ী ঈশ্বর এই সমস্ত সমস্যার সম্মুখীন হওয়ার জন্য প্রয়োজনীয় প্রজ্ঞা জুগিয়ে দেবেন। ঈশ্বর যখন আপনাকে এই সমস্যার সম্মুখীন হওয়ার শক্তি যোগান, তখন আপনাকে আত্মিক বৃদ্ধিও দান করেন। যাই হোক, সাধু জাকব পাপের প্রলোভনের বিষয়ে বলেছেন যে ইহা সম্পূর্ণ ভিন্ন বিষয়। তিনি নিশ্চিতভাবে বলেছেন যে এই বিষয়ে ঈশ্বরকে দোষারোপ করা উচিত নয়। এমনকি তিনি এও বলেছেন যে পাপের প্রলোভনের বিষয়ে শয়তানের উপরেও দোষ দেওয়া উচিত নয়। সাধু জাকব তার পত্রের প্রথম অধ্যায়ে বলেছেন, পাপের দ্বারা আমরা যখন প্রলোভিত হই তা ঈশ্বর থেকে আসে না, কারণ মন্দ বিষয়ের দ্বারা ঈশ্বরের পরীক্ষা করা যায় না এবং ঈশ্বরও কারুর পরীক্ষা করেন না। এরপরেই যে নিশ্চিত প্রশ্নটি আসে তা হল, যদি ঈশ্বর আমাদের পরীক্ষায় না আনেন তাহলে কেন তিনি প্রভুর প্রার্থনায় এই কথা বলতে শিক্ষা দিয়েছিলেন, আর আমাদের পরীক্ষায় আনিও না? যদি এই বিষয়ে একটু চিন্তা করেন তাহলে দেখবেন প্রভুর শিক্ষা দেওয়া প্রার্থনায় আমরা এইভাবে প্রার্থনা করি, প্রভু আমাকে পথ দেখাও, কারণ আমি জানি যদি তুমি আমাকে পরিচালনা করো তাহলে আমি কখনো পাপের দ্বারা প্রলোভিত হব না। ঈশ্বর কখনোই প্রলোভনের দিকে আমাদের পরিচালিত করেন না। পাপের প্রলোভনের বিষয় যে বাইবেল ভিত্তিক দর্শন আমরা দেখি তা হল, প্রলোভন থেকে পলায়ন করো, পাছে পাপের দ্বারা প্রলুব্ধ হও। প্রথম করিন্থীয় 10:13 সাধু পৌল প্রলোভনের বিষয়ে একটা মহান উক্তি করেছেন। তিনি লিখেছেন, মনুষ্য যাহা সহ্য করিতে পারে তাহা ছাড়া অন্য পরীক্ষা তোমাদের প্রতি ঘটে নাই। আর ঈশ্বর বিশ্বাস্য, তিনি তোমাদের প্রতি তোমাদের শক্তির অতিরিক্ত পরীক্ষা ঘটিতে দেবেন না, বরং পরীক্ষার সঙ্গে সঙ্গে রক্ষার পথও করিয়া দিবেন, যেন তোমরা সহ্য করিতে পারো। এর পরের পদেই তিনি এই পথের বিষয়ে বলেছেন, অতএব হে আমার প্রিয়েরা, প্রতিমা পূজা হইতে পলায়ন করো। পবিত্র শাস্ত্র বলে যে আমরা শক্তির স্তম্ভ নই। প্রলোভনের দিকে দৌড়ে গিয়ে আমাদের একথা বলা উচিত নয় যে ঈশ্বর, সেই রক্ষা পাওয়ার পথ কোথায়? তুমি বলেছিলে যে আমার সহ্য করার ক্ষমতার বাইরে আমি কখনোই প্রলোভিত হব না। পবিত্র শাস্ত্র ইহা বলে না। যীশু খ্রিস্ট যখন সেই উদ্যানে প্রার্থনা করছিলেন, তিনি শিষ্যদেরকেও তাঁর সঙ্গে প্রার্থনা করতে বলেছিলেন, কিন্তু তিনি বারবার তাদেরকে ঘুমিয়ে পড়তে দেখেছিলেন। এইরকমই একটা সময় তিনি তাদেরকে প্রশ্ন করেছিলেন, তোমরা কি আমার সঙ্গে 1 ঘন্টাও প্রার্থনা করতে পারো না? জেগে থাকো, প্রার্থনা করো, যেন পরীক্ষায় না পড়ো। যদি তোমরা জানতে যে এই জগৎ কিরকম মন্দতায় পূর্ণ, যার মধ্যে থেকে তোমাদের রক্ষা পেতে হবে, তাহলে তোমরা জেগে থাকতে, প্রার্থনা করতে, যেন পরীক্ষায় না পড়ো। সাধু জাকব তার পত্রের প্রথম অধ্যায়ে পাপের প্রলোভনের উৎস এবং পরিণতির বিষয়ে আমাদেরকে খুব সুন্দর কিছু বলেছেন। সাধু জাকব এখানে পাপের সবচ্ছেদ করেছেন, বা ইহাকে আমরা পাপের পুঙ্খানুপুঙ্খ বিবরণ বলতে পারি। একই সঙ্গে তিনি এই বিষয়ে কোনো ভুল করতে নিষেধ করেছেন যে পাপের প্রলোভন কখনোই ঈশ্বরের কাছ থেকে আসে না, শয়তানের কাছ থেকেও আসে না, কিন্তু এই পাপের প্রলোভন আমাদের নিজেদের ভিতর থেকেই আসে। ইহা এইভাবে কাজ করে, হয়তো আপনি কোনো বিষয়ে প্রলোভিত হয়েছেন এবং শুধুমাত্র সেই বিষয়ে চিন্তা করছেন এবং আপনার আকাঙ্ক্ষিত বিষয়টাকেই সর্বদা চোখের সামনে দেখতে পাচ্ছেন। বাইবেলে ইহাকে লালসা বলা হয়েছে। এর পরিণতি আমরা দেখি, প্রথমত আপনি কিছু দেখলেন, তারপর সেই বিষয়ে আকর্ষিত হলেন, তারপর যদি আপনি এই আকর্ষণের বিষয়ে কিছু না করেন তাহলে একদিন আপনি এই বিষয়ে সম্পূর্ণ প্রলোভনে জড়িয়ে পড়বেন। সাধু জাকবের মত অনুযায়ী প্রলোভন পাপ নয়। ইব্রিয় পুস্তকে আমরা দেখেছি যে
আমাদের প্রভু আমাদের মতোই প্রলোভিত হয়েছিলেন, কিন্তু কোনো পাপ করেননি। প্রলোভিত হওয়া পাপ নয়, কিন্তু প্রলোভন অনেক সময় পাপের দিকে নিয়ে যায়। এই অংশটির মূল সত্যটি হল, আপনি কি পাপ করতে চান অথবা পাপ করতে চান না? যদি পাপ করতে না চান, তাহলে উৎসের সময় পাপ কাজ বন্ধ করুন, পাপের সঙ্গে যুদ্ধে জয়লাভ করুন এবং আপনার প্রলোভনকে লালসায় পরিণত হতে দেবেন না। আপনি সেই আকর্ষণীয় বিষয়ের প্রতি প্রথমবার তাকানো হয়তো বন্ধ করতে পারবেন না, কিন্তু আবার সেই দিকে তাকানোর বিষয়টি আপনি সম্বরণ করতে পারেন এবং সেই প্রলোভনকে আপনার মধ্যে বৃদ্ধি পাওয়া থেকে সংযত করতে পারেন। এরপর এই পত্রটি বলে যে সর্বদা মনে রাখা উচিত পাপের বেতন মৃত্যু। সাধু পৌল এই একই বিষয় বলেছিলেন। প্রথম অধ্যায়ে সাধু যাকব আমাদের এই শিক্ষা দিয়েছেন যে কিভাবে বিশ্বাসের পরীক্ষা বিশ্বাসে নির্ভরতার দিকে নিয়ে যায়, যা আমাদেরকে বিশ্বাসে বিজয়ের দিকে নিয়ে যায়। তিনি বলেছেন কিভাবে ঈশ্বর আমাদেরকে পরীক্ষার মধ্যে দিয়ে বৃদ্ধি দান করেন। এরপর সাধু যাকব পাপের প্রলোভনের বিষয়ে বলেছেন। তিনি বলেছেন ঈশ্বর আমাদেরকে সেই পরিত্রাণের দিকে নিয়ে যান না যা পাপের দিকে ও মৃত্যুর দিকে নিয়ে যায়। পাপ কোনো ভালো বিষয় হতে পারে না, কিন্তু বিশ্বাসে পরীক্ষার মধ্যে দিয়ে বিশ্বাসে নির্ভরতার দ্বারা বিশ্বাসে বিজয় লাভ বা জীবন মুকুট লাভ করা খুবই ভালো বিষয়, এবং ঈশ্বর এই বিষয়ে অনেক কিছুই করে থাকেন। পাপের প্রলোভন শয়তানের থেকেও নয়, কিন্তু আমাদের নিজেদের ভিতর থেকেই আসে। আমাদের মধ্যেই সমস্যা আছে এবং আমাদেরকেই তা অবশ্যই সমাধান করতে হবে, কিন্তু আমরা পারি না। সেই জন্যই যীশু খ্রিস্ট পাপের শক্তির উপর জয়লাভ করার জন্য পরিত্রাণের উপহার দিয়েছেন। প্রথম অধ্যায়টিকে সংক্ষিপ্ত করলে দেখা যায় সাধু যাকব এখানে 3টি বিষয় বলেছেন। প্রথমত, কিভাবে আমরা জীবনে পরীক্ষিত হই। দ্বিতীয়ত, কিভাবে আমরা পাপের দিকে প্রলোভিত হই যা মৃত্যুর দিকে নিয়ে যায়। এবং তৃতীয়ত, কিভাবে আমরা পরীক্ষা ও প্রলোভনের পার্থক্য করার শিক্ষা পাই। এই 3টি বিষয়ে সাধু যাকবের প্রথম পত্রটির প্রথম অধ্যায় লক্ষ্য করুন এবং পবিত্র আত্মার কাছে যাচনা করুন, যেন এই বিষয়গুলি যথার্থভাবে উপলব্ধি করতে আপনাকে সাহায্য করেন। এখন প্রশ্ন হল, আপনি কি বিশ্বাসের পরীক্ষার সম্মুখীন হয়েছেন? আপনি কি পাপের প্রতি প্রলোভনের অভিজ্ঞতা লাভ করেছেন? এই পত্রটি আপনাকে এই বিষয়গুলির ক্ষেত্রে প্রচুর সাহায্য করতে পারে। আজকের মতো এখানেই শেষ করি। পরবর্তী অনুষ্ঠানে অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু সম্পর্কে অধিক জানতে হলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন। বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 8956, ধর্মতলা পোস্ট অফিস, কলকাতা 700013। আবার বলছি, বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 8956, ধর্মতলা পোস্ট অফিস, কলকাতা 700013। নমস্কার।